আসসালামু আলাইকুম। তো সারাদিন রোজা রাখার পর একটু হাঁটাহাঁটি করতেছি। ইফতারির ঠিক আগ মুহূর্তে কিছুক্ষণ পর ইফতারির টাইম হবে। তো এরকম টাইমে আমি একটু বালুমার দিয়ে হাঁটাহাঁটি করতেছি। তো হাঁটতে হাঁটতে বিকালবেলা আইসা পড়ছি একদম আমাদের নদীর পাড়ে। তো দেখেন সূর্যটা একদম আমার মাথার উপরে। তো বিকালবেলা সূর্যটা একদম লাল হয়ে আছে, কিছুক্ষণ পর সূর্যটা ডুবে যাবে। আমাদের নদীর সাথে সূর্যটা কিচিমিচি খুবই সুন্দর কিরণ আলো দিতেছে। তা আমি একদম নদীর পাড়ে আইসা পড়ছি, যেটাকে বলে যে আমাদের গাটলা। তো গাটলা থেকে সূর্যটা একদম কাছে দেখা যাচ্ছে, দেখেন একদম কাছে। তা আমি একদম নদীর একবারে পাড়ে আইসা পড়ছি, নদীর পাড়ে বালুমার দিয়ে হাঁটতেছি। আর এখান থেকে সূর্যটা একদম অনেক সুন্দর দেখা যাচ্ছে। গ্রামের উপরে সূর্য একদম লাল হয়ে আছে। তো সবশেষে হেঁটে মেটে আইসা পড়লাম একদম আমাদের মাদেশার মাঠে। আমি আইসা দেখি যে আমার হাতে পায়ে মুখে বালু লেগে আছে। তো সেটি ধোয়ার জন্য একদম মাদেশার মাঠে কলে আইসা পড়ছি। এখানে একটি কল আছে, ছাত্ররা অজু করে। তো এখান থেকে আমি পড়ার সময় আমি অজু করি। তো আমি এখন সুন্দরভাবে আমার হাত মুখটি নিজে নিজে ধুবো। তো দেখেন ধুইতেছি, প্রথমে কুলি করতেছি। এই যে কুলি করার পর আমি আমার মুখটা সুন্দরভাবে ধুইতেছি। তো মুখটা ধুইতেছি, টিউবওয়েলটা আমি নিজে নিজে সেরে আমি সুন্দরভাবে মুখটা ধুইতেছি। তো এই যে দেখেন আমার পাওটা আমি ধুইতেছি। এই কিছু কিছু কাজ আছে আমি নিজে নিজে করতে পারি। এই কাজগুলো আমি নিজে নিজে করতে পারি, যার জন্য পুরোটা বিকালবেলা ঘুইরা আইসা আমি নিজের কাজটা নিজে করতেছি। টিপ কলটা নিজে নিজে সেরে এবার নিজে নিজে বন্ধ করে